হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম, যেটা পরীক্ষা হতে যাচ্ছে 3 তারিখ, হ্যাঁ, জুলাই মাসের 3 তারিখ, মানে 3 জুলাই। তো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার তো সিলেবাসটা আমরা পেয়েছি। তো সেখানে আমাদের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পর্যন্ত আছে। তো আমরা প্রথম অধ্যায় অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে। আজ আমরা দ্বিতীয় অধ্যায় দেখবো। 100% কমন উপযোগী কিছু প্রশ্ন উত্তর আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা বলে দেবো, কারণ পরীক্ষা তো বই থেকে হবে। যেহেতু পরীক্ষার একদিন আগে বলেছিল প্রশ্ন দিবে, কিন্তু এখনও প্রশ্ন আসেনি নির্ধারিত করে। তো আমাদের পরীক্ষা তো প্রস্তুতি নিতে হবে, 5 ঘন্টা তো আমাদের পরীক্ষা দিতে হবে, 2 ঘন্টা তার মধ্যে লিখিত। তো অবশ্যই আমরা তার জন্য কিছু প্রস্তুতি নিয়ে নিই। তার মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে, কিছু দলগত কাজ থাকবে, একক কাজ থাকবে। তো এগুলো তো আমাদের করতে হবে, তাই না? বসে থাকলে তো আর হবে না। তো আমরা সেগুলোর জন্য আজকে প্রস্তুতি নেব। তো চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা ভিডিও স্কিপ না করে ধৈর্য সহকারে যদি দেখো, আশা করি তোমরা ভালো ফল পাবে। তো দেখো, আমি প্রথমে তোমাদের কিছু প্রশ্ন এবং উত্তর সহ দেখিয়ে দিচ্ছি, যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট। ষষ্ঠ শ্রেণীতে তোমরা বিভিন্ন দেবদেবী এবং অবতার সম্পর্কে জেনেছ। এবার তোমার জানা 2জন দেবদেবী এবং একজন অবতার সম্পর্কে 5 লাইন করে বর্ণনা লেখো। বর্ণনায় ঈশ্বরের সংশ্লিষ্ট রূপ এবং তার বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। দেখো, সমাধান হচ্ছে, আমার জানা 2জন দেবদেবী হলেন শিব ও ব্রহ্মা এবং একজন অবতার হলেন পরশুরাম। নিচে এদের বর্ণনা দেওয়া হলো। এখানে শিবের বর্ণনা দেওয়া হলো, ব্রহ্মার বর্ণনা দেওয়া হলো এবং পরশুরাম অবতারের বর্ণনা দেওয়া হলো। তোমরা এইটি পর্যায়ক্রমে পড়ে নিবা খুব ভালো করে, এবং এক নজরে পড়লে কিন্তু তোমরা এগুলো পারবে, ঠিক আছে? আমি পড়তে গেলে এখন বড় হয়ে যাবে, তাই তোমরা এগুলো একটু পড়ে নিও। আমি উত্তরটা তোমাদেরকে প্রশ্ন সহ দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। যদি এটা পড়ো, শিব সম্বন্ধে যদি কিছু বলে সেগুলো কিন্তু লিখতে পারবা, ঠিক আছে? তোমাদেরকে যদি লিখতে বলা হয় শিব, ব্রহ্মা বা পরশুরাম অবতার, ওনাদের সম্পর্কে তুমি কিন্তু এই প্রশ্ন পারলে তুমি কিন্তু সেগুলো পারতেছো, ঠিক আছে? তাই তোমরা সবগুলো পড়ার চেষ্টা করবে খুব সুন্দর করে। এখন আমি তোমাদের একটি কাজ দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এসব নিচের ঘরগুলো পূরণ করি। এই যে দেবদেবী দৃশ্যমান বৈশিষ্ট্য আছে এখানে, তারপর আরাধনার কারণ, বাহন, পূজার সময়, এটা কিন্তু তোমাদের ছক তোমরা কমপ্লিট করেছো বইয়ের মধ্যে। এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে শিখবে। তারপর দেখো, এখন আরেকটি কাজ করবো আমি। এই কাজটি দেখো কি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা ষষ্ঠ শ্রেণীতে অবতার সম্পর্কে জেনেছ। পূর্বের জ্ঞানের আলোকে অবতারগণ কেন পৃথিবীতে আবির্ভূত হন তা নিয়ে তোমার নিজের ভাবনা 10 লাইনের মধ্যে লেখো। মানে তোমার একটি নিজের ভাবনা, এরকম প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এগুলো তোমরাও জানো, যেগুলো তোমাদেরকে বলা হবে নিজের ভাবনায় বা নিজের মতো করে লিখো, তখন কিন্তু তোমাদের এগুলো লিখতে হবে। আর এগুলো কীভাবে লিখবে আমি সেটা তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু সুন্দর করে উত্তরটা দেওয়া আছে। সমাধান, অবতারগণ কেন পৃথিবীতে আসেন তা নিয়ে আমার ভাবনাগুলো দেখো। অবতার শব্দের অর্থ হলো অবতরণ করা। কখনো কখনো পৃথিবীতে খুবই খারাপ অবস্থা বিরাজ করে, চারদিকে তখন মারামারি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার সর্বত্র পরিলক্ষিত হয়। এমন অবস্থায় ধার্মিক ব্যক্তিগণ এসব পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আকুল প্রার্থনা জানায়। তখন করুণাময় ঈশ্বর জগতের কল্যাণের জন্য কী করেন? বিভিন্ন রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। ঈশ্বরের এই বিভিন্ন রূপে নেমে আসাকে অবতার বলে। অবতার 2 প্রকার, পূর্ণ অবতার, 2 অংশ অবতার। মানে যখন ভগবান বিষ্ণু স্বয়ং আবির্ভূত হন তখন তাকে পূর্ণ অবতার বলে, আর যখন অংশরূপে অবতরণ করেন তখন তাকে অংশ অবতার বলে। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর একমাত্র পূর্ণাবতার, ঠিক আছে? শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর একমাত্র পূর্ণ অবতার। তো তোমরা একটু কষ্ট করে কিন্তু এগুলো খুব ভালো করে পড়ে নেবে, এগুলো থেকে পরীক্ষার মধ্যে আসবে। এরপরে দেখো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এতক্ষণ আমরা বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, যুদ্ধ অবতার এবং সবশেষে কঙ্কি অবতারের বিষয়ে জানলাম। এবার নিচের ছকটি পূরণ করব। এই যে বিভিন্ন অবতার সম্পর্কে প্রাপ্ত তথ্যের আলোকে নিচের ছকটি পূরণ করি। এই ছকটা কিন্তু পূরণ করে যদি তোমরা একটু পড়ো, তোমাদের জন্য কিন্তু অনেকটি উপকার হবে। অবতারগণ এবং দেখো, এখানে হচ্ছে বিষ্ণুর কততম অবতার এবং মানব কল্যাণের করা কাজগুলো কী কী, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা পারলে তোমার যেভাবে হোক, যদি এভাবে আসে যে বামন অবতারের বিষ্ণুর কততম অবতার এবং মানব কল্যাণে কী কাজ করেছে, এই প্রশ্ন যদি করে, আলাদাভাবে যদি প্রশ্নগুলো করে, তোমরা কিন্তু সেগুলোর উত্তর দিতে সক্ষম থাকবে, যদি কেউ এই ছকটা খুব ভালো করে মুখস্থ করো, ঠিক আছে? এটা তোমাদের একটু মুখস্থ করতে হবে, কারণ কোন অবতারের কোন কাজ এবং কততম অবতার, এগুলো কিন্তু না পড়লে কিন্তু মনে থাকবে না, তাই বললাম। আর তোমাদের মুখস্থ বলতে পরীক্ষা তো মুখস্থ করে কিছু নেই, তোমাদের মনে রাখতে হবে, লিখতে হবে। এখন মনে রাখার জন্য তোমরা মুখস্থ করবে না কীভাবে পড়বে সেটা তোমাদের কাছে। আমি বলবো না যে মুখস্থ করো না, এইভাবে পড়ো, তোমরা এইভাবে পড়ো যেন তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো। এখন তোমরা মুখস্থ করবা, তোমরা মনে রাখবা,
তোমরা যেটা ভাবতে পারো, কিন্তু পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। আমি চাই তোমরা পরীক্ষার খাতায় লিখে এসো এবং পরীক্ষা ভালো হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তারপর দেখো এখানে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী যে কোনো দেবদেবী অথবা অবতার সম্পর্কে একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। এই যে তোমাদের প্র্যাকটিক্যাল যে একটা কাজ আছে, ঠিক আছে, 3 ঘন্টা তোমাদের একটি প্র্যাকটিক্যাল কাজ আছে, অথবা আমাদের যে ব্যবহারিক পরীক্ষা তোমরা বলতে পারো, সেটার জন্য কি করতে হবে আমাদের, এরকম কিন্তু আমাদের ধরবে। তো আমরা এটা অবশ্যই স্কিপ করবো না, অবশ্যই ভালো করে পড়বো। দেখো, জগদ্ধাত্রী দেবী দুর্গার একটি রূপ, আমি জগদ্ধাত্রী বা দুর্গা দেবী সম্পর্কে একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছি। আমার আবৃত্তি করা কবিতাটি এই: মা দুর্গাকে আহ্বান, সৌম্যকান্তি চক্রবর্তী। এই কবিতাটা অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে, মুখস্থ করে অবশ্যই আবৃত্তি করে শোনাবে, কারণ মুখস্থ ছাড়া তার আবৃত্তি করা সম্ভব না। এগুলো একটু কষ্ট করে মনে রাখবে, ঠিক আছে, আর লিখে সাথে নিয়ে যাবে যেন রিভিশন দিতে পারো, ঠিক আছে, রিভিশন দিতে পারো। পরীক্ষার আগে তো রিভিশন দিয়ে দেন খাতাটা রেখে তোমাদের কিন্তু শুধু বইটা সাথে নিতে দিবে, তাই যদি পারো একটু ভালো করে পড়ে নেবে। তারপর দেখো এখানে একটি কাজ আছে, প্রত্যেক শিক্ষার্থী বামন, পরশুরাম ও রাম অবতার সম্পর্কে লিখে শিক্ষককে দেখাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি বামন, পরশুরাম এবং রাম অবতার সম্পর্কে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তা আমি বামন, পরশুরাম ও রাম অবতার সম্পর্কে সংক্ষেপে লিখে শিক্ষককে দেখিয়েছি। আমার লেখা ছিল এমন। দেখো এটা কিন্তু সংক্ষেপে লেখা। এই যে এখানে বামন অবতার, এখানে পরশুরাম অবতার, আমি পড়তেছি না, তোমরা এগুলো পড়ে নিবা, ঠিক আছে। আমি পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে। আমার আরও কাজ আছে, তোমাদের কারো প্রশ্ন উত্তর ইম্পর্টেন্টগুলো বের করে দিতে হবে, তো তোমরা একটু কষ্ট করে পড়ে নেবা, ঠিক আছে। আর পরীক্ষা ভালো করলে অবশ্যই আমাকে জানাবা। তারপর দেখো এখানে আছে আমাদের বাকিটা রাম অবতার, ঠিক আছে, বাকিটুকু প্রশ্ন উত্তর এখানে আছে। তো দেখো, রাম ছিলেন ভগবান বিষ্ণুর 7ম অবতার। তিনি ছিলেন অযোধ্যার রাজা দশরথ এবং কৌশলার পুত্র। তোমরা কিন্তু এটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর দেখো আরেকটা কাজ আছে আমাদের, শিক্ষার্থীরা তাদের দেবদেবী এবং অবতারগণকে নিয়ে দারুণ সৃজনশীল এবং মজার কোনো কাজ করে দেখাবে। এখন সৃজনশীল এবং মজার কোনো কাজ, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। আমাদের 3 ঘন্টা যে প্র্যাকটিক্যাল, সেটা আমি তোমাদের পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। এ দেখো, আমি মাটির দিয়ে শীতলা দেবীর কলস তৈরি করে শ্রেণীতে দিয়েছি। তা আমার তৈরি করা মাটির কলসটি এমন। দেখো, তোমরা একটা যে কোনো, তোমার তার কলস যদি তৈরি করা সম্ভব না, তোমরা যে কোনো একটা মাটির কলস নিয়ে সেখানে তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা নকশা করে ছোট্ট একটা মাটির কলস তোমরা উপস্থাপন করতে পারো, ঠিক আছে। মাটির কিন্তু অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর মাটির কলস আছে, সেগুলো তোমরা কিনে দেন এগুলোতে রং করে তোমরা কিন্তু উপস্থাপন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা কাজ হয়ে গেল, ঠিক আছে। তো এরকম আর অনেক সৃজনশীল কাজ আছে, যদি সেগুলো তোমরা পারো তাহলে সেগুলো তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো, এখন আমি তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট কাজ করে দেখাবো, সেটা হচ্ছে আমি শ্রীকৃষ্ণর 10 অবতারের নাম লিখে একটি পোস্টার তৈরি করেছি। যেহেতু প্রত্যেক শিক্ষার্থী শ্রীবিষ্ণুর 10 অবতারের নাম লিখে একটি পোস্টার তৈরি করতে বলা হয়েছে, তাই শ্রীবিষ্ণুর 10 অবতার লিখে এরকম করে তোমরা একটা পোস্টার তৈরি করতে পারো, একটা শক্ত কাগজ নিয়ে। সেখানে তোমরা চাইলে খুব সুন্দর করে এই নামগুলো 1 থেকে 10 লিখে দিতে পারো, শ্রীবিষ্ণুর উপরে এরকম হেডলাইন দিয়ে 10 অবতার, ঠিক আছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে পরশুরাম অবতার কীভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এ ব্যাপারে শিক্ষার্থীরা নিজ নিজ ধারণা থেকে লিখে একে অপরকে দেখাবে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। কীভাবে করেছিলেন উনি এই কাজগুলো, এটা নিজে তোমাদের লিখতে বলা হয়েছে। তাহলে পরশুরাম অবতার কীভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন এ ব্যাপারে আমার ধারণা থেকে লিখে আমার সহপাঠী বন্ধু অনেককে দেখিয়েছি। আমার লেখা ছিল এরকম। দেখো, পরশুরাম অবতার ক্ষত্রিয় রাজাদের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন এবং হাতে তুলে নেন পরশু বা কুঠার নামক এক বিশেষ অস্ত্র। তখন থেকে তার নাম হয় পরশুরাম। পরশুরাম ছিলেন ব্রহ্মক্ষত্রিয়, অর্থাৎ ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয়ের মতো আচরণ করেছেন, যুদ্ধ করেছেন। তিনি 21 বার এই পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে শান্তি স্থাপন করেছিলেন। তো দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা বুঝতে পারতেছো, তো অবশ্যই একটু ভালো করে পড়বে। তারপর দেখো, শিখন দক্ষতা যাচাই। বিশ্বকর্মা দেবতার গুণাবলী দিয়ে একটি পোস্টার তৈরি করতে বলা হয়েছে। তারপরে 5 জন দেবদেবীর নাম ও তাদের বাহনের একটি ছক তৈরি করতে বলা হয়েছে। এই কাজগুলো কিন্তু মিস করা যাবে না, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো বই থেকে তোমাদের উত্তরগুলো আছে, শুধু আমি কী প্রশ্ন করতে হবে উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কোন কোন পোস্টার তৈরি করতে হতে পারে। তোমরা একটু ধারণা নিয়ে গেলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। তারপর দেখো, তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে একটি, সেটা হচ্ছে শীতলা পূজার ফল আলোচনা করতে বলা হয়েছে। শীতলা পূজার ফলটা আসলে কি সেটা তোমরা পড়বে। এর উত্তরটা কিন্তু এই যে উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে। আমি শুধু দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরটা ভালো করে পড়ে নেবে। এই যে এতটুকু উত্তর তোমরা খুব ভালো করে পড়ে নাও। দেখো, আমি তোমাদের কিছু টিকা দেখিয়ে দিচ্ছি, 3টা টিকা, অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার। এই 3টাই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটু কষ্ট করে এই 3টা অবতার অবশ্যই খুব ভালো করে পড়বে।
দেখো অবতার সম্পর্কে কিন্তু একদম ছোট করে এখানে উত্তরটা লেখা আছে, তোমরা একটু দেখে নাও। দেখো একদম ছোট করে অবতার এখানে লেখা আছে, তোমরা পড়ে নাও, একদম সহজ। আমি পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর দেখো বলরাম অবতার, ওনার এটা সম্বন্ধে তোমরা একটু কষ্ট করে এটা পড়ে নাও উত্তরটা। এই উত্তরটা এখানে এই হচ্ছে পুরোটুকু এর উত্তর, ঠিক আছে? বলরাম অবতার। দেখো এখন আমরা চলে আসলাম বুদ্ধ অবতার। তো এই যে বুদ্ধ অবতার, এটার উত্তর এখান থেকে এতটুক পর্যন্ত। তো এটা কিন্তু অনেক, তো দেখো তোমরা একটু কষ্ট করে এগুলো পড়বে। এখানে আমি তোমাদেরকে আরও কিছু প্রশ্ন তো দেখিয়ে দিচ্ছি, এগুলো একটু পড়বে। এখানে ছোটো করে দেওয়া আছে, যেহেতু তোমাদের 2 ঘন্টা পরীক্ষা হবে এবং এখানে আমি তোমাদের প্র্যাকটিক্যাল প্লাস তোমাদের লিখিত পরীক্ষা পুরো 5 ঘন্টার পরীক্ষার প্রশ্ন কী করতে হবে আমি দেখিয়েছি। তাই তোমরা আশা করি তোমাদের কমন পড়বে, তোমরা এগুলো একটু পড়ে যেও। ভগবান বিষ্ণু অবতারণে পৃথিবীতে আবির্ভূত হন কেন আলোচনা করো। ভগবান বিষ্ণু অবতার রূপে কেন পৃথিবীতে আবির্ভূত হন সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। দেখো উত্তরটা একদম ছোট আছে, তোমাদের জন্য অনেক সহজ করে দেওয়া আছে। অবতার কাকে বলে, কত প্রকার ও কী কী বর্ণনা করো। এই যে এখানে উত্তরটা দেওয়া আছে, বাকিটুকু দেখিয়ে দিচ্ছি আমি। বাকিটুকু হচ্ছে যেখান থেকে, ঠিক আছে, এখান থেকে এ পর্যন্ত বাকিটুক। এগুলো তুমি একটু ভালো করে পড়বে। এগুলো পড়েছো, এর আগে কিছু প্রশ্ন পড়লে কিন্তু একটি প্রশ্ন পড়ে অনেকগুলো প্রশ্নের পাশাপাশি তোমাদের অনেকগুলো উত্তর কমপ্লিট হয়ে যায়। আরেকটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, দেখো বুদ্ধ অবতার কীভাবে জগতের শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, এটাও কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। এটাও কিন্তু তোমরা একটু আগে কোথাও না কোথাও পড়েছো, আমি যে প্রশ্নগুলো দেখিয়েছি উত্তরগুলো, ঠিক না? তো একটা পড়লে কিন্তু আরেকটা হয়ে যায়। তো এগুলি প্রশ্ন দেখো ঘুরে ঘুরে দেওয়া হচ্ছে, তার মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য আসবে। আর এর উত্তরটা হচ্ছে এতটুকু। এই হচ্ছে আমাদের উত্তর, এখান থেকে এ পর্যন্ত আমাদের উত্তরটুকু, ঠিক আছে? তোমরা একটু ভালো করে পড়ে নিও। তারপর দেখো আরেকটি প্রশ্ন 4, সেটা হচ্ছে বিষ্ণুদেব পরশুরাম অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন কেন আলোচনা করো। দেখো এগুলো থেকে একটা একটা তোমাদের বলাই হচ্ছে, মূল বইয়ে কিন্তু এগুলো পড়তে বলা হয়েছিল। তোমাদের ছকে কিন্তু তোমার উত্তরগুলো পাচ্ছিলে না, তাই আমি তোমাদের উত্তর সহজ এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের উপকার হবে, তাই তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য কিছু সাজেশনস। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করে দিতে পারবে, ঠিক আছে? তো আজ এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও।